স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে স্পেসিফিকেশন এবং কন্ডিশন অনুযায়ী স্যাম্পল দেখে কিভাবে ইলেকট্রিসিটি বিল তৈরি করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি ইলেকট্রিসিটি বিলের ডেমো দেয়া রয়েছে এবং কিছু কন্ডিশন দেয়া রয়েছে। তো প্রথমে আমরা দেখব যে এখানে 1 নম্বর কন্ডিশনে আমাদের কি দেয়া রয়েছে। 1 নম্বর কন্ডিশনের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাবো এখানে আমাদের বলেছে যে সেভ লোকেশন, ফোল্ডার নেম, রোল নাম্বার এবং ওন নেম অন ডেস্কটপ। অর্থাৎ আপনাকে ডেস্কটপে একটা নিজের নাম এবং রোল নাম্বার দিয়ে ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে এবং সেই ফোল্ডারের ভিতরে job2 নামে একটি ফাইল তৈরি করার জন্য বলা হয়েছে। সো আমরা প্রথমে ডেস্কটপে চলে আসব। ডেস্কটপে আমরা অলরেডি আমাদের নিজেদের নাম এবং রোল নাম্বার দিয়ে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। এই ফোল্ডারটা আমরা ওপেন করব। ফোল্ডারটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করে রেখেছি যার নাম রয়েছে job2। সো আমরা এতটুকু কাজ শেষ করেছি। এরপরে 2 নম্বর পয়েন্টে আমাদের এখানে এটা শুরু করার জন্য আমাদের এখানে যে স্যাম্পলগুলো রয়েছে এই স্যাম্পল দেখে আমাদের হুবহু এটাকে তৈরি করে নিতে হবে প্রথমে। সো আমরা চলে আসি আমাদের যেই ফাইলটা আমরা সেভ করেছি job2 নামে, এটাকে আমরা প্রথমে ওপেন করব। এটাকে ওপেন করার পরে আমরা আমাদের স্যাম্পলে যে লেখাগুলো ছিল আমরা মোটামুটিভাবে এই লেখাগুলোকে আমরা এখানে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ডিউরেশনটা যদি বেশি বড় না হয়ে যায় সেই জন্য আমি আগে থেকে এগুলো করে রেখেছি। এখন আমরা বাকি কাজগুলো আমাদের স্টেপ বা কন্ডিশন দেখে কাজগুলো করব। সো আমাদের এখানে 2 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে টাইপ দ্য ইন্ডাস্ট্রি নেম and insert the industry logo as a like sample below। সো আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবং আমাদের কিন্তু এখানে ইন্ডাস্ট্রি লোগো দেওয়া রয়েছে। এই দুইটা আমাদের স্যাম্পল অনুযায়ী ইনসার্ট করার জন্য বলছে। সো আমরা প্রথমে হচ্ছে স্যাম্পল অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রি নেমটা আমরা এখানে লিখে নিয়েছি এবং আমরা এখান থেকে ইনসার্টে চলে আসব এবং এখান থেকে পিকচারে ক্লিক করব, দিস ডিভাইসে ক্লিক করব এবং আমরা এখান থেকে যে কোনো ধরনের একটা ইমেজ অথবা লোগো আমরা ব্যবহার করব। সো আমার কাছে একটা লোগো রয়েছে, আমি এটা ব্যবহার করব। সো লোগোটাকে সিলেকশন করে আমরা ইনসার্টে ক্লিক করলাম, আমাদের লোগোটা ইনসার্ট হয়ে গেল। দেন আমরা এটাকে ছোট করে আমরা এই পজিশনে লোগোটাকে বসিয়ে দেব যেটা আমাদের স্যাম্পলে দেওয়া রয়েছে। আমরা এটাকে এভাবে লোগোটাকে নিয়ে আসব। এর পরবর্তী যে স্টেপ সেখানে আমাদের এখানে বলা রয়েছে 3 নম্বর স্টেপে যে ইন্ডাস্ট্রি নেম ফন্ট হচ্ছে এলিফ্যান্ট, ফন্ট সাইজ 40, অ্যালাইনমেন্ট সেন্টার এবং আমরা এই কাজটা করব প্রথমে। তো আমরা এখান থেকে আমাদের স্প্রেডশিট সফটওয়্যারে চলে আসব। দেন আমাদের ইন্ডাস্ট্রি যে নেম এটাকে সিলেকশন করব, এটার ফন্ট আমরা 40 করে দেব এবং এটার ফন্ট সাইজ এটার ফন্ট আমরা এখান থেকে 40 করে দেব এবং এটার ফন্ট এলিফ্যান্ট ফন্ট ইউজ করব। সো এলিফ্যান্ট ফন্টটা আমি এখানে টাইপ করে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের এলিফ্যান্ট ফন্টটা কিন্তু আমাদের এখানে সেট হয়ে গিয়েছে। এরপর যদি আমরা দেখি 4 নম্বর পয়েন্টের, সো এখানে বলছে যে লোগো হাইট বলছে 6 এবং উইডথ বলছে 7। সো আমরা লোগোটাকে এটা রিসাইজ করে নেব। তো প্রথমে আমরা লোগোটাকে সিলেকশন করব, করার পরে আমরা এখান থেকে চলে আসব পিকচার ফরম্যাট। যখন আমরা লোগোটাকে সিলেকশন করব আমাদের এখানে পিকচার ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসবে। সো আমরা এখানে ক্লিক করব পিকচারে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সাইজ অ্যান্ড প্রপার্টিসে ক্লিক করব এবং এখান থেকে লক অ্যাসপেক্ট রেশিও এটাকে আনচেক করে দেব। দেন আমরা এটাকে ক্লোজ করে দেব এবং এটার হাইটটাকে আমরা এখানে দিয়ে দেব।
সো আমাদের হাইট হচ্ছে এখানে 0.6 এবং উইথ হচ্ছে 0.7 করে ইন্টার প্রেস করব এবং লোগোটাকে জাস্ট আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। সো আমরা এই কাজটুকু অলরেডি করেছি। এরপরে 4 নম্বর স্টেপে আমাদের এখানে বলা হয়েছে ফন্ট তহমা ফন্ট সাইজ 18 ইলেকট্রিসিটি বিল ফর দ্য মান্থ অফ অক্টোবর। এই লেখাটাকে আমাদের ফন্ট সাইজ 18 এবং তহমা ফন্ট দেওয়ার জন্য বলছে। সো আমরা লেখাটাকে সিলেকশন করে নেব এখান থেকে। এটার ফন্ট সাইজ আমরা 18 করে দেব এবং এটার ফন্ট হচ্ছে তহমা। সো আমরা এখান থেকে তহমা ফন্টটাকে আমরা সিলেকশন করে দেব। দেন আমাদের লেখা শেষ। আমরা সেলটাকে একটু রিসাইজ করে নেব। ওকে, সো আমাদের এই কাজটুকু অলরেডি হয়ে গেছে। এরপরে 5 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে হেডার রো টাইমস নিউ রোমান অ্যান্ড বোল্ড ফন্ট 14, আদার ফন্ট হচ্ছে 12। সো আমরা যেটা করব এখান থেকে হেডারটাকে সিলেকশন করব। এটার ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান এবং এটার যে ফন্ট সাইজ সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে যে 14। আমরা এখান থেকে 14 করে দেব। টাইমস নিউ রোমান হবে এবং আদার যে টেক্সট এটাকে সিলেকশন করব। এটার ফন্ট সাইজ হবে 12 এবং এটা টাইমস নিউ রোমান হবে। সো আমরা টাইমস নিউ রোমান করে দিলাম। সো এই কাজটুকু আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী শেষ করেছি। এবার 6 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে অ্যালাইন টেক্সট অল সেল উইথ বর্ডার্স। সো সবগুলো সেল আমরা সিলেকশন করে আমরা হোম ট্যাবে চলে আসব। এখান থেকে বর্ডারে ক্লিক করব, দেন এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দেব। দেন আমাদের সমস্ত বর্ডার হয়ে যাবে। সো এই কন্ডিশন বা স্পেসিফিকেশন এবং কন্ডিশন স্টেপ অনুযায়ী আমরা এই কাজটুকু করেছি। এরপর 7 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য লেআউট অফ দ্য পেজ, পেপার সাইজ A4, পেজ ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ। সো আমরা এটা করার জন্য প্রথমে এখান থেকে পেজ লেআউটে ক্লিক করব, এখান থেকে সাইজে ক্লিক করব, এখান থেকে এটাকে A4 করে দেব, পুনরায় এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব, এটাকে ল্যান্ডস্কেপ করে দেব। ওকে, আমাদের এই কাজটাও শেষ করেছি। এরপর 8 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য পেজ মার্জিন ফলো ন্যারো। সো আমরা এখান থেকে পেজ লেআউটে থাকা অবস্থায় এখান থেকে মার্জিনে ক্লিক করে এখান থেকে ন্যারো সিলেকশন করে দেব। সো আমাদের এই কাজটা হয়ে গিয়েছে। এরপর 9 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলেছে যে ক্যালকুলেট দ্য ইউনিট কনজিউম, কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট থেকে মাইনাস যাবে। যখন আমরা বিদ্যুৎ বিল ব্যবহার করি, যখন প্রথম মিটার নিয়ে আসা হয় তখন থেকে এখন বর্তমান পর্যন্ত যত ইউনিট ব্যবহার করা হয়েছে সবগুলো আমাদের মিটারে থাকে। সো এখন এখানে দেখেন যে প্রিভিয়াস ইউনিট আগের মাসে যে ইউনিটটা ব্যবহার করেছিলেন সর্বশেষ, সেখান থেকে বর্তমান মাসের যে ইউনিটটা ব্যবহার করা হয়েছে এটাকে যদি আমরা মাইনাস করা হয় তাহলে আমাদের কনজিউম ইউনিট বা মোট কারেন্ট মান্থের যে ব্যবহৃত ইউনিট সেটা আমরা পেয়ে যাব। সেই জন্য প্রথমে আমরা ইকুয়ালকে কল করব এবং কারেন্ট ইউনিট থেকে আমরা প্রিভিয়াস ইউনিটটাকে মাইনাস করব এবং তাহলে আমরা বর্তমান যে কারেন্ট মাসের যে বিদ্যুৎ বিল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে কনজিউম ইউনিটটা কিন্তু আমরা বের করতে পেরেছি। কনজিউম ইউনিট বের করার জন্য কারেন্ট ইউনিট থেকে আমাদের প্রিভিয়াস মান্থের এটাকে মাইনাস করতে হবে, তাহলে আমরা এখান থেকে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। সো আমরা এটা করেছি অলরেডি। এরপরে এখানে 10 নম্বর পয়েন্টের দিকে যদি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন 10 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলেছে যে ইলেকট্রিসিটি চার্জ। সো আমাদের এখান থেকে ইলেকট্রিসিটি চার্জ বের করার জন্য বলছে। সো ইলেকট্রিসিটি চার্জ বের করার জন্য আমাদের এখানে কিছু অপশন বলে দিয়েছে। সো আমাদের এখানে বলছে যে ইফ ইউনিট কনজিউম, যদি আমাদের কনজিউম ইউনিট এটা ইজ লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল 100 ইউনিট, অর্থাৎ কনজিউম ইউনিট যদি আমাদের 100 ইউনিটের সমান অথবা নিচে হয় তাহলে পার ইউনিট 6 টাকা 75 পয়সা করে কাউন্ট করা হবে। এবং দ্বিতীয় স্টেপে বলছে ইফ ইউনিট কনজিউম বিটুইন 101 থেকে 200 ইউনিট, যদি আমাদের 101 থেকে 200 ইউনিটের ভিতর হয় তাহলে পার ইউনিট আমার 9 টাকা 50 পয়সা করে হবে। এবং সর্বশেষে বলছে যে ইফ ইউনিট কনজিউম ইউনিট ইজ অ্যাবভ 200, যদি আমাদের কনজিউম ইউনিটের 200-এর উপরে থাকে তাহলে পার ইউনিট
12 টাকা 45 পয়সা করে হবে। সো এই কাজটা আমাদের ইলেকট্রিসিটি চার্জে করার জন্য বলা হয়েছে। সো আমরা প্রথমে ইলেকট্রিসিটি চার্জে কার্সর পয়েন্ট রাখবো, রাখার পরে ইফকে কল করব এবং টাইপ করব ইফ এবং বলবো যে কনজিউম ইউনিটের প্রথম সেল লেস দ্যান ইকুয়াল যদি 100 থেকে কম হয়, এবার কমা দেব। এবার বলবো যদি 100 থেকে কম হয় তাহলে আমাদের কনজিউম ইউনিটের সাথে আমাদের 6 টাকা 75 পয়সা এটা গুণ হবে, এবার কমা দেব। এবার এখানে ভ্যালু ফলস দেখতে পাচ্ছি, এখানে আমরা পুনরায় আবার ইফকে কল করব এবং বলবো যে কনজিউম ইউনিট এইটার সেল গ্রেটার লেস দ্যান ইকুয়াল যদি 200 থেকে কম হয়, এবার কমা দেব। তাহলে আমাদের এই কনজিউম ইউনিটের সাথে আমাদের 9 টাকা 50 পয়সা গুণ হবে, এবার কমা দেব। এবার আবার ইফকে কল করব, সরি আমাদের আর ইফের প্রয়োজন হবে না, আদারওয়াইজ আমাদের এই কনজিউম ইউনিটের সাথে আমাদের 12 টাকা 45 পয়সা গুণ হবে। অর্থাৎ আমাদের কনজিউম ইউনিটের সংখ্যা যদি 100 থেকে কম হয় তাহলে আমাদের পার ইউনিট 6 টাকা 75 পয়সা হবে। কনজিউম ইউনিট যদি আমাদের 200 কম হয় তাহলে আমাদের 9 টাকা 50 পয়সা হবে এবং কনজিউম ইউনিট যদি 200 উপরে হয় তাহলে আমাদের 12 টাকা 45 পয়সা হবে। সো এই কন্ডিশন অনুযায়ী আমরা এটা করেছি ইলেকট্রিসিটি চার্জ। দেন আমরা কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব, দেন আমরা এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে সমস্ত এটাকে ফিল করে দেব, তাহলে আমাদের ইলেকট্রিসিটি চার্জ চলে আসবে। সো আমাদের ইলেকট্রিক চার্জ চলে আসলো। এরপর দেখতে পাচ্ছি আমাদের রয়েছে সাব চার্জ। সো আমাদের কন্ডিশন অনুযায়ী চলে যাই তাহলে দেখতে পাবো এখানে বলছে যে ক্যালকুলেট দ্য সাব চার্জ ইফ ইলেকট্রিসিটি চার্জ ইজ গ্রেটার দেন 4500 ইলেকট্রিসিটি চার্জ অফ 12%। সো আমাদের ইলেকট্রিসিটি চার্জ যদি 4500 টাকার উপরে হয় তাহলে 12% চার্জ হবে। এরপরে বলছে যে ইলেকট্রিসিটি চার্জ যদি আমাদের 3500 থেকে 4500 ভিতরে থাকে তাহলে 10% চার্জ হবে। এরপরে বলছে যদি আমাদের 300 থেকে 3500 ভিতরে থাকে, 3000 থেকে 3500 ভিতরে থাকে তাহলে 8 টাকা 8.5% হবে। এরপর 2500 থেকে 3000 ভিতরে হলে 7.5% হবে। 2000 টাকার উপরে হলে 6% হবে। 1000 টাকার উপরে হলে 4% হবে এবং আদারওয়াইজ 1000 টাকার নিচে হলে আমাদের 0% হবে। এটা আমাদের এখানে সাব চার্জে দেওয়ার জন্য বলছে। সো আমরা এই কাজটা করব। এটা করার জন্য আমরা চলে আসবো আমাদের স্প্রেডশিট সফটওয়্যারের ভিতরে। আমরা প্রথমে সাব চার্জে কার্সর পয়েন্ট রাখবো এবং আমরা ইফকে কল করব এবং টাইপ করব, বলবো যে ইলেকট্রিসিটি চার্জে এই সেল গ্রেটার দেন ইকুয়াল যদি 4500 হয় তাহলে আমাদের এই ইলেকট্রিসিটি চার্জের 12% হবে, চার্জ হবে, সাব চার্জ হবে। এরপর কমা দেব, দেওয়ার পরে পুনরায় আবার ইফকে কল করব। প্রথম ইফের ফলসের ঘরে দ্বিতীয় ইফ আমরা নিচ্ছি। সো ইফকে কল করব, এবার বলবো ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দ্যান ইকুয়াল যদি 3500 টাকা হয় তাহলে আমাদের এই ইলেকট্রিসিটি চার্জের 10% এখান থেকে সাব চার্জ কাটা হবে। এবার কমা দেব, আবার ইফকে কল করব, এবার বলবো যে ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দ্যান ইকুয়াল যদি আমাদের 3000 হয় তাহলে আমাদের ইলেকট্রিসিটি চার্জের 8.5% আমাদের এখান থেকে সাব চার্জ হবে। এবার আবার কমা দেব, আবার ইফকে কল করব, এবার বলবো ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দ্যান ইকুয়াল যদি আমাদের 2500 এর বেশি হয় তাহলে আমাদের সাব চার্জের সাথে 7.5% আমাদের সাব চার্জ কাটা হবে। পুনরায় আবার ইফকে কল করব, এবার বলবো ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দ্যান ইকুয়াল যদি আমাদের 2000 টাকা এর বেশি হয় তাহলে এই ইলেকট্রিসিটি চার্জের 6% আমাদের সাব চার্জ হিসাবে কাটা হবে। এবার আবার ইফকে কল করব, এবার বলবো যে ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দ্যান ইকুয়াল যদি আমাদের 1000-এর বেশি হয় তাহলে এই ইলেকট্রিসিটি চার্জের 4% আমাদের সাব চার্জ কাটা হবে। আর আদারওয়াইজ
যদি এর একটাও না হয় তাহলে ইলেকট্রিসিটি চার্জের 0% আমাদের কাটা হবে। এবার ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করব এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা এটাকে নিচ পর্যন্ত দিয়ে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিসিটি চার্জ আমাদের 1000-এর নিচে রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের সাব চার্জ এখানে 0 চলে আসলো। এরপর দেখতে পাচ্ছেন যে 1000 এখানে আমাদের 1 থেকে 2000-এর ভিতরে রয়েছে, এই জন্য তার সেই পার্সেন্টেজ হিসাবে কিন্তু আমাদের সাব চার্জটা চলে আসতেছে। সো এভাবে কিন্তু আমাদের সাব চার্জগুলো সঠিকভাবে চলে আসতেছে। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো 12 নম্বর পয়েন্ট, এখানে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য পেয়াবল বিল ইলেকট্রিসিটি চার্জ প্লাস সাব চার্জ। সো আমরা কত টাকা পে করব, এটা হচ্ছে আমরা এখান থেকে ইলেকট্রিসিটি চার্জ এবং সাব চার্জ এই দুইটার যোগফল করার পরে যে অ্যামাউন্টটা আসবে সেটাই আমাদের পেয়াবল বিল হবে। সো আমরা এই দুইটাকে যোগ করব। সো আমরা এই দুইটাকে যোগ করে নিচ্ছি এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটা নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছি। সো আমাদের এটা হয়ে গেল। এরপর 13 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট উইদিন দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার। সো আমাদের এই ওয়ার্কশিটটাকে কপি করার জন্য বলছে সেম ওয়ার্কবুকের ভিতরে এবং তার নামটা ফিল্টার দেওয়ার জন্য বলছে। সো আমরা শিটের রাইট ক্লিক করি, শিটের উপরে মাউস কার্সার করে রেখে দেন এখান থেকে মুভ অর কপিতে ক্লিক করব। দেন এখান থেকে ক্রিয়েট এ কপিতে ক্লিক করব। অবশ্যই এখানে আমাদের যে জব টু নাম দেওয়া রয়েছে, এখানে টু শিটের এখানে অবশ্যই আমাদের এই জব টু এটাকে সিলেকশন থাকবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে শিটটা কিন্তু কপি হয়ে গেছে। দেন এটাকে আমরা নাম চেঞ্জ করে দেব ফিল্টার। ফিল্টার লেখার পরে এরপরে যদি আমরা দ্বিতীয় স্টেপ অর্থাৎ 14 নম্বর পয়েন্টে দেখি যে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো। সো আমরা এই যে হেডার রোটাকে সিলেকশন করব। দেন এখান থেকে ডাটায় ক্লিক করব, এখান থেকে ফিল্টারে ক্লিক করব, তাহলে আমাদের ফিল্টারটা সেট হয়ে যাবে। এরপরে এখানে 15 নম্বর বলছে যে ম্যাক্সিমাম মিনিমাম অ্যান্ড র্যাঙ্ক ফর দ্য পেয়াবল বিল ভ্যালু র্যাঙ্ক শুড বি ডিসেন্ডিং অর্ডার। সো এই কাজটা আমরা করতে হবে। এটা করার জন্য সামনে আমরা এখান থেকে ম্যাক্স নিয়ে নেব। আমরা এখান থেকে ম্যাক্সিমাম, তারপর মিনিমাম, তারপর হচ্ছে র্যাঙ্ক। সো এই তিনটাকে ইনসার্ট করব। এবার আমরা এইগুলোকে সিলেক্ট করব। দেন আমরা হোম ট্যাবে চলে আসবো, এখান থেকে মার্জিন সেন্টারে করব, এটাকেও সিলেক্ট করব, মার্জিন সেন্টার করব। দেন এগুলোকে সিলেকশন করে আমরা হোম ট্যাব থেকে এটাকে অল বর্ডার করে দেব এবং আমরা ম্যাক্সিমাম এখানে কার্সর পয়েন্ট রাখবো, ইকুয়ালকে কল করব এবং টাইপ করব ম্যাক্স। আমরা এখান থেকে পেয়াবল বিলটাকে দিয়ে দেবো। সো আমাদের ম্যাক্স নাম্বারটা চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে বড় সংখ্যা কিন্তু আমাদের এটা, যেটা কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমামে চলে আসলো। এবং এখানে মিনিমামে টাইপ করব এবং এখান থেকে পেয়াবল বিলের রেঞ্জটাকে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে ছোট নম্বর যেটা আমাদের সেটা কিন্তু এখানে মিনিমামে চলে আসলো। এরপর র্যাঙ্কে ক্লিক করব এবং টাইপ করব ইকুয়াল RANK এবং এখান থেকে প্রথমের নাম্বার এটা হচ্ছে পেয়াবল বিলের প্রথম সেলটা, কমা দেব। রেফারেন্সটা আমরা সম্পূর্ণ এটাকে দিয়ে দেব এবং রেফারেন্সটাকে আমরা অ্যাবসোলিউট করে দেব, কমা দেব। এরপরে প্রশ্নে আমাদের এখানে বলা ছিল যে ডিসেন্ডিং অর্ডার। সো আমরা এখান থেকে ডিসেন্ডিং অর্ডার দেওয়ার জন্য কিবোর্ড থেকে 0 প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব এবং এটা ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেন্ডিং অর্ডার কিন্তু আমাদের চলে আসলো। এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটার পজিশন এখান থেকে 1 দিয়েছে এবং সবচেয়ে ছোট সংখ্যা যেটা তার পজিশন কিন্তু এখান থেকে 5 দিয়েছে। তার মানে আমরা র্যাঙ্কটা সুন্দর করে বের করতে পেরেছি। সো এটা ছিল আমাদের যে স্পেসিফিকেশন শিট অনুযায়ী, আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী আমরা এই ইলেকট্রিসিটি বিলটা সম্পূর্ণ তৈরি করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন বা ভুল মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর যদি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।